আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে এই বৈষম্য নিরসন করার জন্য, দূর করার জন্য এই এত হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, এই সরকারের দ্বারা কোনো বৈষম্য হবে না। সরকারের নেতৃত্বে আমরা আগামীতে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। সেক্টরে আমরা বেতন বৈষম্য, সুযোগ সুবিধার বৈষম্য, নাগরিক অধিকারের বৈষম্য আমরা দূর করব। এই সরকার আমাদের সরকার, আমাদের চাহিদার সরকার। কাজেই এই সরকারকে সফল করার জন্য আগামী 1 মাস কোন ধরনের দাবি দাওয়া নিয়ে আন্দোলন না করে সরকারকে স্থিতিশীল করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, আমাদের প্রবাসী ভাইয়েরা গত 24 দিনে বাংলাদেশে 21,000 কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছে। এই যে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে, একইভাবে দেশের মধ্যে থেকে আমাদেরকেও সরকারের স্থিতিশীলতার জন্য সহযোগিতা করতে হবে। এবং পরাজিত আওয়ামী স্বৈরাচার এবং তার দোসররা পদে পদে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কাজেই এই আওয়ামী স্বৈরাচার গণহত্যাকারীদেরকে রুখে দিতে পাড়া মহল্লায় আপনারা গণপ্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবেন। এই বাহিনী এই পরাজিত ফ্যাসিস্ট শক্তিকে নির্মূল করার জন্য কাজ করবে। আমরা এখন থেকে আমাদের এই পল্টন অফিস এবং পল্টনে জড়ো হয়ে এই প্রেস ক্লাব, সচিবালয়, শাহবাগ আমরা ছাত্র জনতা পাহারা দিব। আপনারা যারা এই পাহারায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন, এই পুরানো পল্টন আলনাদু কমপ্লেক্সের সামনে আমাদের অফিস আছে। আমরা টিম করে এই সচিবালয়, এই প্রেস ক্লাব, এই শাহবাগ আমরা পাহারা দেব। কেউ যেন এই এলাকা অস্থিতিশীল করতে না পারে, সরকারকে বিপদে ফেলতে না পারে। আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান।